পৃথিবীর ইতিহাসে নাই একমাত্র মাওলা আলী ছাড়া আর কেউ কাবা ঘরে জন্ম নেয় নাই। একমাত্র মাওলা আলী কাবা ঘরে জন্ম নিয়েছে, আর কেউ কোনোদিন জন্ম নেয়ও নাই আর নিবেও না। কথা ঠিক কিনা? তাইলে আলীকে আমার নবী কইছে আলীর মতো করে কেউ আমারে বুঝে নাই। আলী আমাকে যতটা বুঝতে পারছে আলীর মতো করে কেউ আমাকে বুঝে নাই। তাহলে আলী আর নবীর সাথে যে কেমন ছিল, আমার নবী বলছে আলী আমার পরে নবুয়ত দরজা বন্ধ, তবে তোমার আমার সম্পর্কটা কি? যেমন মুসা নবীর ভাই ছিল, হ্যাঁ হারুন নবী, তার ভাই তো নবী, মুসা নবী হারুন নবী, কিন্তু তুমি আমার ভাই। মুসার সাথে নবীর হারুনের সাথে যে সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক। তুমি শুধু আমি আল্লাহর শেষ নবী, এই জন্য তুমি নবী হইতে পারলা না। তাহলে আমি বলবো যে আলী যে কি, আব্দুর রশিদ সরকার মানিকগঞ্জের বাউল সম্রাট তাকে বলা হয়েছে। আমার মামাজি বলছিল যে এই বিষয়ে আপনি একটু আলোচনা করেন। আসলে প্রথম আসরে তো একটা আলোচনার পরিবেশ লাগে, এখন হয়েছে, এর জন্য আমার গানটা আসছে। আমি বলবো প্রথম মুসলমান হয়েছে আলী, আমার নবীকে স্বীকৃতি দিয়েছে সর্বপ্রথম আলী। আলীর যখন 10 বছর তখন আলী আমার নবীর সাথে নামাজ পড়ছি। তাহলে আমি কি বলবো আপনাকে, যাক একটা গান করি, আলীকে আর নবীকে আর আল্লাহকে যারা জ্ঞানী মানুষ আপনারা বুঝে নেবেন। গানটা খুব খেয়াল করে শুনবেন, এক পালাই গামো, একটা গানই গামো, তারপরে যাইব পরিবেশ বুঝা, তারপরে কিন্তু এই গানটা আপনারা মন দিয়ে শুনবেন। আল্লাহ আলী নবী আলী, আল্লাহ আলী নবী আলী, তনে পাঞ্জা হায়দারি নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, বললেন নবী শুরু করি। একদিন নবী, একদিন আমার নবী পয়গম্বরে গাদির ঘুমের পরে, দিনের নবী পয়গম্বরে গাদির ঘুমের বলছে দিনের পয়গম্বরে তোমরা নবী স্বীকার যারা করো মোরে, নবী স্বীকার যারা করো মোরে, তোমরা নবী স্বীকার যারা করো মোরে, তারাই আমার ইশরারি আল্লাহ আলী নবী আলী, তনে পাঞ্জা হায়দারি। আল্লাহ আলী নবী আলী, তবে পাঞ্জা হায়দারি, মাওলা আলী তার মাওলা, বলছে নবী শুরু করি। নবীজি 2 নম্বরে হুকুম করে, যারা মায়াত আমার এই হাত ধরে, 2 নম্বরে হুকুম করে, যারা মায়াত আমার এই হাত ধরে তারা প্রত্যেকে হও আলীর বায়াত, প্রত্যেকে হও আলীর বায়াত, প্রত্যেকে হও আলীর বায়াত, আলী তাদের কান্ডারি আল্লাহ আলী নবী আলী, আল্লাহ আলী নবী আলী, তনে পাঞ্জা হায়দারি নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, বললেন নবী শুরু করি। আল্লাহ আলী নবী আলী, তবে পাঞ্জা হায়দারি, মাওলা আলী তার মাওলা, বলছে নবী শুরু করি। আমার নবীর হুকুম সবাই পাইয়া খলিফা ওমর ওসমান আবু বকর যাইয়া নবীর হুকুম
ওমর ওসমান আবু বকর যাইয়া তারা প্রত্যেকে হয় আলীর বায়াত প্রত্যেকে হয় আলীর বায়াত প্রত্যেকে হয় আলীর বায়াত মারুফতের কান্ডারি আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী তনি পাঞ্জা হায়দারি আলী নবী আলী রঙে পাঞ্জা হায়দারি মাওলা বলছে নবী সুর করি আমার মাওলাই আলীর এত বড় শান ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলাই আলী ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত্র গায় ফাতিহার গান সারা রাত গায়ে ফাতিহার গান সারা রাত্র গায়ে ফাতিহার গান মারুফতের কান্ডারি আল্লাহ আলী নবী আলী রঙে পাঞ্জা হায়দারি মাওলা আলী তার মাওলা বলছে নবী সুর করি ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় ফাতিহার তাফসীরে যদি রাত কাটিয়া যায় সারা কোরআন পড়িয়া দিবে না মাই কবে বন্ধুগণ শুইনা রাখো সবে ফাতিহার তাফসীরে যদি রাত কাটিয়া যায় পুরা কোরআন তাফসীর কইরা দিবেন গো আমায় আলী বলে ও বন্ধুগণ শুইনা রাখো সবে এখানে একটা বিষয় আছে বলি সবার কাছে আলী বলে ও বন্ধুগণ যাই না রাখো সবে কোরআনের তাফসীরে যদি ফাতিহা হয় ফাতিহার তাফসীর বেহরফ হয় বেহরফের তাফসীর বেহরফ হইল বেহরফ সংক্ষেপে নোক্তা হইল আলী কয় আনাতুল নোক্তা আলী তালবা আনাতুল নোক্তা আলী তালবা আনা নোক্তা তো লালি তালবা বললে আলী হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী হায়দারি মাওলা আলী তার মাওলা বলছে নবী সুর করি নবী আলী রঙে পাঞ্জা হায়দারি সরকার রশিদ বলে ও মুসলমান আগে পাঞ্জাতনকে জানার মতো করে যান রশিদ বলে ও মুসলমান আগে পাঞ্জাতনকে জানার মতো করে জানার কোনজন আলিয়ার কোনজন নবী কোনজন আলিয়ার কোনজন নবী কোনজন আল্লাহ হকবারি আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী রঙে পাঞ্জা হায়দারি নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা বললেন নবী সুর করি মাওলাই আলীর এত বড় শান মাওলা আলী যার কোনো তুলনা হয় না কি বলবো ভাই ওই যে কইছি যে মাওলা আলী একমাত্র পবিত্র কাবা ঘরে জন্ম নিয়েছে মা আলীর মা যখন তিনি ওই সময় একটা রেওয়াজ মানে প্রচলন ছিল যে গর্ভবতী নারীরা কাবা ঘর তফ করবে তফ করার জন্য গেল হঠাৎ করে তার সেই প্রসব বেদনা বেড়ে গেল একটা গাইবি আওয়াজ এলো এবং তখন কাবা ঘরটা ফাঁক হয়ে গেল সেখানে একটা অবস্থান তৈরি হইল তখন মা আলীর মা তিনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করলো তারপরে মাওলা আলীর জন্ম হলো আলী 3 দিন কথা বলে না চোখ মেলে তাকায় না 3 দিন পর আমার নবীর সাথে যখন দেখা হইল তখন আসা বিনতে ফাতেমা মাওলা আলীর মা তিনি বলল হে মুহাম্মদ আমার সন্তান তো শব্দ করে না
চোখ মেলে তাকায় না, দুগ্ধ পান করে না, তাহলে আমার সন্তান কি কানা হইছে, বোবা হইছে, কথা বলে না কেন? আমার নবী মাওলা আলীকে কোলের মধ্যে নিচ্ছে। কোলের মধ্যে নেওয়ার সাথে সাথেই মাওলা আলী আমার দয়াল নবীর দিকে সর্বপ্রথম চোখ খুলে তাকায়। আমার নবী যখন মাওলা আলীর মুখের কাছে তার মুখটা নিয়ে জিহ্বাটা মাওলা আলীর মুখে পুড়ে দিয়েছে, সন্তান যেমন মায়ের স্তন্য মুখে পাইয়া চুষতে থাকে, তেমনি মাওলা আলীও আমার দয়াল নবীর পবিত্র জিহ্বা তার মুখে নিয়ে চুষতে লাগলেন, তার লালা, পবিত্র লালা তিনি খাইলেন। বিষয়টাকে বুঝতে পারছেন? মারফত বেলায়ত যেটাই বলেন, তরিকতের মূল বিষয়টা কখন থেকে শুরু হইল? তাহলে নবীর সাথে মাওলা আলীর সাথে প্রেমটা ওই রকমই ছিল। আর যে কাবা ঘরে জন্ম নেয়, আমরা মুসলমানরা কোথায় হজ করি? কাবা ঘরে, তাই না? কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরে জন্ম নিল কে? আল্লাহর ঘরে কে জন্ম নিল? মাওলা আলী। তাহলে মাওলা আলী যে কে, এটা যে যারা জ্ঞানী তারা অবশ্যই আপনারা বুঝে নেবেন, আলীকে, নবীকে আর আল্লাহকে, এটা যারা জ্ঞানী তারা বুঝে নেবেন। আমি এর বিষয়ে আর বলবো না, আব্দুর রশিদ সরকার বলেছে। আমার কানন ভাই বলছে, নবী বলছে আমি আলী থেকে আলী আমা হতে, নবী বলছে আমি ইমাম হাসান থেকে হাসান আমা হতে, নবী বলছে ইমাম হোসেন আমা হতে, আমি নবী হোসেন হতে, নবী বলছে আমি ফাতেমা হতে ফাতেমা আমা হতে। তাহলে তারা কি? এটা আপনারা বুঝে নেবেন। একটা দূরেরই 5টা শাখা প্রশাখা। সরকার রশিদ বলে ও মুসলমান, পঞ্জাতনকে জানার মতো করে যান। নবী বলে ও মুসলমান, সরকার রশিদ বলে ও মুসলমান, আগে পঞ্জাতনকে জানার মতো করে যান। কোনজন নবী আর কোনজন আলী, কোনজন নবী আর কোনজন আলী, কোনজন আলী আর কোনজন নবী, কোনজন আল্লাহ ভগবানী। আল্লাহ আলী, নবী আলী, কবে হায়দারি, তার মাওলা, তার মাওলা হয়েছে নবী। সুর করি আল্লাহ আলী নবী আলী নবী পাঞ্জা হায়দারি নবী কই, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। বললে নবী সুর করি আল্লাহ আলী নবী আলী নবী পাঞ্জা হায়দারি, আল্লাহ আলী, আল্লাহ আলী, আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি।